আসসালামু আলাইকুম। জিরো টু হিরো ইংলিশ গ্রামার কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। যে কোনো ভাষা শিখতে হলে প্রথমে তার বর্ণমালা বা লেটার সম্পর্কে জানতে হয়। আজ আমরা ইংরেজি ভাষার একদম শুরু থেকে শিখব, অর্থাৎ অ্যালফাবেট এবং এর ভিতরে থাকা ভাওয়েলস ও কনসোনেন্টসের সঠিক ব্যবহার ও উচ্চারণ সম্পর্কে জানব। সম্পূর্ণ ফ্রিতে পুরো গ্রামার কোর্সটি শেষ করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবাই জানি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট ২৬টি অক্ষর বা লেটার আছে। অনেকেই একটি ভুল করেন। এই ২৬টি অক্ষরকে আলাদা আলাদাভাবে লেটার বলা হলেও এদের সবাইকে একসাথে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। অর্থাৎ ইংরেজিতে অ্যালফাবেট কিন্তু একটি, যার ভেতরে লেটার আছে ২৬টি। এই ২৬টি লেটার বা অক্ষরকে আমরা লেখার সুবিধার্থে দুভাগে ভাগ করি। ১. ক্যাপিটাল লেটার্স বা বড় হাতের অক্ষর, এবং ২. স্মল লেটার্স বা ছোট হাতের অক্ষর। উচ্চারণ বা শব্দের ওপর ভিত্তি করে এই ২৬টি লেটারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: ভাওয়েল স্বরবর্ণ এবং কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ। ভাওয়েল স্বরবর্ণ। ইংরেজিতে ভাওয়েল আছে মোট ৫টি। এগুলো হল এ, ই, আই, ও, ইউ। এদের বৈশিষ্ট্য হল এরা অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে। বাংলা ব্যাকরণের স্বরবর্ণের অ, আ, ই এর মতো এরা কাজ করে। কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ। ৫টি ভাওয়েল বাদ দিলে বাকি যে ২১টি লেটার থাকে, যেমন বি, সি, ডি, এফ, জি ইত্যাদি, সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। এগুলো বাংলা ব্যঞ্জনবর্ণের ক, খ, গ এর মতো কাজ করে, এবং এগুলো ভাওয়েলের সাহায্য ছাড়া একা একা স্পষ্ট করে উচ্চারিত হতে পারে না। যেমন আমরা যখন বলি বি, তখন খেয়াল করুন শেষে একটা ই, বি সাউন্ড আসে। এবার আপনাদের একটি চমৎকার বোনাস টিপস দেই। ইংরেজি গ্রামারে দুটি লেটার আছে, ডাব্লিউ এবং ওয়াই। এদেরকে বলা হয় সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। কেন জানেন? কারণ এরা কখনো কনসোনেন্টের মতো কাজ করে, আবার কখনো ভাওয়েলের মতো কাজ করে। যেমন ধরুন, ওয়াটার শব্দে ডাব্লিউ শব্দের শুরুতে বসেছে, তাই এটি এখানে কনসোনেন্ট। কিন্তু ফ্লাই বা ক্রাই শব্দে কোনো ভাওয়েল এ, ই, আই, ও, ইউ নেই। এখানে ওয়াই লেটারটি আই বা ভাওয়েলের মতো উচ্চারণ তৈরি করে শব্দ গঠনে সাহায্য করেছে। অর্থাৎ ভাওয়েল ছাড়া কোনো ইংরেজি শব্দ গঠন করা প্রায় অসম্ভব। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট এবং সেমি ভাওয়েল সম্পর্কে। আশা করি বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে এই লেটারগুলো মিলে ওয়ার্ড এবং সেন্টেন্স তৈরি হয়। ক্লাসটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে ক্লাসটি দেখছেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।